হরে কৃষ্ণ। রাঘবেন্দ্র রায় উনি ছিলেন রাজশাহী জেলার গড়েরহাট পরগনা বলে একটা জায়গা, তো সেখানে একজন মস্ত বড় জমিদার ছিলেন। ওনার পত্নী যিনি ছিলেন উনি ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। ওনারা দুজনেই ছিলেন নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। আর ওনাদের যে দুই ছেলে ছিল, তার বড় ছেলের নাম ছিল চাঁদ রায় আর সন্তোষ রায়। তো যেই মাত্র রাঘবেন্দ্র রায়ের পর চাঁদ রায় বড় ছেলে অর্থাৎ জমিদারের হাল সামালতে শুরু করলো, তো চাঁদ রায় আর সন্তোষ রায় দুজনেই ছিল দস্যু প্রকৃতির লোক। জমিদারি যেই মাত্র ওনারা অধিকারে নিলেন সেই মাত্র ওনারা প্রজাদের উপর অত্যাচার চালাতে শুরু করলেন। মার পিট, লুট, দাঙ্গা, দস্যুগিরি করে হাতি নেওয়া, এমনকি খুন পর্যন্ত করতো। এবং যিনি নবাব ছিলেন সেই নবাবকে কর অব্দি দিত না। এবং যেই কারণে ওনারা এতটাই দস্যু প্রকৃতির ছিল যে ভয় পেত ওদেরকে, মানে কিছু বলার কারোর কাছে সাহস ছিল না। নবাবও পর্যন্ত যে না এদের কি করে দিতে পারে এখনো বোঝা যাচ্ছে না, তাই দরকার নেই। অর্থাৎ এত মানে তামাশা ছিল, মানে জগাই মাধাই তো পাপি ছিল, ওদের থেকে তার ডবল পাপ ছিল। নর্মালি যা যা নিয়ম উল্লঙ্ঘন তো করতো, এমনকি খুন খারাপি পর্যন্ত করতো। অ্যাকচুয়ালি সন্তোষ রায় যিনি ছিলেন উনি ছিলেন চাঁদ রায় অন্তরায় দুজনে ছিলেন দেবী মন্ত্রে দীক্ষিত। এর ফলে দেবী মন্ত্রের ভুল ব্যাখ্যা শুনে ওনারা কি করতো, পশু বলি এবং কোনো দুর্গাপুজো হলে জমিদার ছিল, এর ফলে এত পশু বলি দিত যে রক্তে পুরো মানে জায়গাটা ভেসে যেত। তো একবার হলো কি, হঠাৎ করে এক ব্রহ্মদত্ত, চাঁদ সেই সময় ওই সময় প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, তো চাঁদ রায়ের উপর ভর করলো। এর ফলে চাঁদ রায় পাগলের মতো মানে জিনিস ক্রিয়াকলাপ করতে শুরু করলো, নিজের বুক চাপাতে লাগলো, মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। যখন এই অবস্থা দেখলো তখন রাঘবেন্দ্র রায় ছিল বৈষ্ণব, ওনার মন একটু কাঁপতে শুরু করলো। এবং ওনার যে ছোট ছেলে ছিল সন্তোষ রায়, ওনারা দুজন মিলে কি করলো, ওনারা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করলো যে দয়া করে আপনি আমার ছেলেকে বাঁচান, উদ্ধার করুন। তো হঠাৎ করে একদিন রাত্রেবেলায় রাঘবেন্দ্র রায় দেখলেন যে একজন ব্রাহ্মণীর বেশে একজন মহিলা এসে হঠাৎ করে উনি বলতে লাগলেন যে তোর এত বড় সাহস, তুই আমাকে আমার আরাধনাও করবি অথচ এত মানুষকে হত্যাও করবি, তোর এই পাপের শরীর নিয়ে আমি করবোটা কি? যদি তুই প্রকৃত মুক্তি পেতে চাস তাহলে আমার প্রভু যাকে ভজনা করে সেই শ্রীহরির ভজনা কর, তবেই তুই উদ্ধার পাবি। এটা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাঘবেন্দ্র রায় যিনি ছিলেন পিতা, উনি ছিলেন নরোত্তম দাস ঠাকুরের শিষ্য, উনি ভুলটা বুঝতে পারলেন যে আমি আমার গুরুদেব এত মহান, আমি কি করে হরির শরণাগত ছেড়ে আমি অন্য দেবদেবীর উপাসনা করছি। তো পরের দিন সকালেই তিনি চলে গেলেন নরোত্তম দাস ঠাকুরের কাছে, হে গুরুদেব, আমি ভুল করেছি, আপনি আমাকে অলরেডি আমি নিজেকে আপনার চরণে সমর্পণ ঠিকঠাক করতে পারিনি, কিন্তু আপনি আমায় দীক্ষা দিয়েছেন, দয়া করে আপনি আমার বাড়িতে পদার্পণ করে আমার ছেলেকে উদ্ধার করুন, উনি আপনি পতিত পাবন, আমি উদ্ধার করুন। তো নরোত্তম দাস ঠাকুর সব কিছু বুঝতে পারলেন, বললেন ঠিক আছে, আজকে রাতটা রেস্ট করো, আমি কাল সকালে তোমাদের বাড়ি যাবো। তো পরের দিন সকালে যে নরোত্তম দাস ঠাকুর এলো, গৃহে পদার্পণ করলো, যেই নরোত্তম দাস ঠাকুর ঢুকলো, চাঁদ রায় কিন্তু ভুল বুঝতে পেরেছিল যে আমাকে যদি বাঁচতে হয় পুরোপুরি সমর্পণ করতে হবে। তিনি পুরোপুরিভাবে চাঁদ রায় তখন নরোত্তম দাস ঠাকুরের কাছে শরণাগত হলেন। নরোত্তম দাস ঠাকুরের দৃষ্টিপাতের মাধ্যমে এবং ওনাকে দীক্ষা প্রদানের মাধ্যমে ওনাকে উদ্ধার করলেন এবং ওনাকে হরিমন্ত্র দিলেন। এবং যে মাত্র দীক্ষা দিলেন সেই মাত্র চাঁদ রায় একদম মানে কি বলবো, উনি চাঁদ রায় বলছেন যে হে গুরুদেব, আমি জগাই মাদার থেকেও পাপী, জগাই মাদায় কি পাপ করেছি আমি তার থেকেও ডবল পাপ করেছি, আপনি আমাকে সেইখান থেকে উদ্ধার করে আজকে আপনি আমাকে দীক্ষা প্রদান করলেন, আমি আজ থেকে আপনার শরণে পুরোপুরি নিজেকে সমর্পণ করলাম। সেই থেকে উনি এমনভাবে মানে জপ করতে শুরু করলেন, এমনভাবে ভক্তি করতে শুরু করলেন। এবার অন্যদিকে হলো কি, যে যিনি নবাব ছিলেন, নবাব যখন জানতে পারলেন যে অ্যাকচুয়ালি হয় না যে উনি দস্যুবৃত্তি ছেড়ে এখন বৈষ্ণব হয়েছেন, আর বৈষ্ণব মানেই তার প্রতি অন্যায় অবিচার করা স্টার্ট হয়ে যায়, তো যেই শুনে আর দস্যুবৃত্তি ওর মধ্যে নেই, নবাব কি করলো, তার প্রতিশোধ নেওয়ার জন্য, যেহেতু কর ফাঁকি দিয়েছিল, প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো, ওকে কারাগারে, চাঁদ রায়কে কারাগারে বন্দি করে দিল। এবং বন্দি শুধু না, ওনাকে অনাহারে রাখলো, মানে খাবার দিত না, খাবার না খেয়ে একদম দুর্বল হয়ে রাখলো। কিন্তু সেই অবস্থাতেও তিনি শুধু হরিনামের চরণে হরিনামের আশ্রয় ছিল। অন্যদিকে হলো কি, যে রাঘবেন্দ্র রায়ের কাছে একবার দেবী মন্ত্রের দীক্ষিত, মানে তন্ত্র সাধক, তিনি খুব মানে তার সাধনায় তার বিরাট সিদ্ধি লাভ করেছিল। তো সেরকম একজন সাধক রাঘবেন্দ্র রায়ের কাছে এলো, বললো তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমি আমার সাধনা বলে ফিরিয়ে নিয়ে আসবো। উনি কি করলেন, কারাগারের মধ্যে মানে কারাগার অব্দি উনি একটা মানে তন্ত্র সাধনার মাধ্যমে তিনি কি বলে একটা গর্ত খনন করে উনি কারাগারে প্রবেশ করলেন এবং বললেন তুমি চিন্তা করো না চাঁদ রায়, আমি এসেছি, আমি তোমাকে একটা বীজ মন্ত্র দিচ্ছি, কালী মন্ত্র, এই কালী মন্ত্র তুমি গ্রহণ করে এটাকে জপ করো, আমি তোমাকে এখনই একদম ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছি। তখন চাঁদ রায় বললেন যে দেখো, আমি যে মাত্র হরিনামকে গ্রহণ করেছি, হরির নামকে আশ্রয় করেছি, আমি বুঝে নিয়েছি যে আমার আর কারোর ভজনা করার দরকার নেই, সুতরাং আমি অনাহারে মরে যাবো তবু আচ্ছা, কিন্তু আমি অন্য কোনো মন্ত্র আর অন্য কোনো মন্ত্র জপ করতে পারবো না। তখন অনেকবার বোঝাতে শুরু করলো দেবী মন্ত্রে দীক্ষিত তন্ত্র সাধক, যেই মাত্র দেখলো যে এর বোঝার পাত্র নেই, বলে ধুর তুই তাহলে মর, পচে মর, আমি চললাম। তো তখন তিনি চলে গেলেন। নবাব কি করলো, একটা ডেট দিল যে এই ডেটে চাঁদ রায়কে উন্মত্ত হাতি, মানে পাগল হাতি, সে হাতির পায়ে চেপে মানে হাতির দ্বারা চাঁদ রায়কে বধ করা হবে। তো সেই ডেট হলো চাঁদ রায়কে উন্মত্ত হাতির সামনে এরকমভাবে ঠেলে দেওয়া হলো, যাতে হাতির পা মানে হাতিও তার মধ্যে পা দিয়ে তাকে মেরে ফেলে। তো যেই মাত্র চাঁদ রায় হাতির সামনে এলো, তো হাতি কি করলো, সুরের মধ্যে জাপটে চাঁদ রায়কে একদম তুলে আছাড় মারলো।
তো চাঁদরা যখন দেখলো যে মৃত্যু শরণাগত, মানে আর আমার বাঁচাই না, তখন তিনি রামের প্রতি আশ্রয় নিলেন এবং তোমার গুরুদেবকে স্মরণ করতে লাগলেন। এক মনে তিনি গুরুদেবকে স্মরণ করতে লাগলেন। এবং যেই মাত্র হাতির নেক্সট বার আবার হাতির সুরে করে জড়িয়ে তাকে মারবে, কি মনে হলো, তিনি এইভাবে হাতির সুরটাকে ধরে নাম করতে করতে তিনি দিলেন এক আছাড়, আর হাতিটা কি করলো, তুলে হাতিরটাকে আছাড় মেরে দিল। এইটাকে যখন মানে দেখলো, তখন রাজারা পিন ড্রপ সাইলেন্স, সমস্ত প্রজাগণ পিন ড্রপ সাইলেন্স। ইয়ে কে হো গিয়া, যে ব্যক্তিটাকে এতদিন ধরে অনাহারে আছে, তার দুর্বল কি, তাকে সামান্য ছাগলের সাথে মারপিট করলেও সে পারবে না, সেই দুর্বল ব্যক্তিটা এত বড় হাতিকে তুলে আছাড় মেরে দিল। এটা যখন দেখলো, তখন নবাব যে ছিল সে বুঝতে পারলো যে কিছু একটা ভুল হয়েছে আমাদের। তখন তাকে বন্দি অবস্থা থেকে মুক্তি করে তাকে বললো যে কিভাবে অলৌকিক ক্ষমতা তুমি পেলে। তখন চাঁদরাই বললো, আমি জানি না, আমি দেখলাম যে আমার মৃত্যু স্মরণগত, আমি আমার গুরুদেবকে এবং মহামন্ত্র স্মরণ করতে করতে আমি দেখলাম হাতিটাকে জাস্ট টাচ মানে সুরটাকে ধরে আমি একবার চেষ্টা করলাম, একটা বাচ্চার একটা প্রয়াস করলাম নাম গ্রহণ করতে করতে, তো অটোমেটিক্যালি কোথা থেকে জানি না কি শক্তি হলো, হাতিটা অটোমেটিক্যালি মানে আছড়ে পড়ে গেল। এটা মহাপ্রভুর শক্তি, এটা আমার শক্তি নয়। তখন নবাব ভুল বুঝতে পারে, তাকে বন্দি অবস্থাতে মুক্তি দিল। তো আমরা দেখতে পাচ্ছি যে নামের কতটা শক্তি। চৈতন্য মহাপ্রভু শিক্ষাশ্রমে বলছেন, নাম নামকারী বৌদ্ধ নিজ সর্বশক্তি। এই নামে ভগবান তার সমস্ত শক্তি দিয়ে দিয়েছে। এই নামকে যদি আমরা শ্রবণ করি, এই নামকে যদি আমরা মুখ দিয়ে উচ্চারণ করি এবং শ্রবণ করি এবং দৃঢ় বিশ্বাস রাখি অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তাহলে এই নাম আমাদেরকে মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে। আমরা মনরূপী, আমরা কামরূপী যে সমস্ত শত্রু আমাদের মধ্যে বাসা বেঁধেছে, সেটাকে আমরা অনায়াসে জয় করতে পারি। শুধু ধৈর্য অভ্যাস করতে হবে এবং নামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video.